আজ রান্না করতে গিয়ে একটু নিজের ভুলের জন্যই এত বড় একটা বিপদ হয়ে গেল। তবে সবকিছুর শেষে রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল চলে আসলাম আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। গত দুদিন বেশ কিছু সমস্যার জন্য আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আজ সকালে আমাদের চিংড়ি মাছ নেওয়া হয়েছিল, আর জানো তো ফ্রিজে কিছু পটলও ছিল। আর অনেকদিন পটল চিংড়ি খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে যখন সবকিছুই আছে তাহলে আজকে একটু পটল চিংড়ি করি। সেই মতো তো আমি রান্নার সমস্ত উপকরণ আগে থেকেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি প্রথমেই কিন্তু পটলগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আগে জানো তো আমি এই পটলটা না খেতাম না, মানে একদম পছন্দ করতাম না। তারপর আমার মামার বাড়িতে একদিন আমার মামি পটল ভাজা করে দিয়েছিল, তো সেটা খেয়ে না আমার খুব ভালো লেগেছিল। তারপর থেকে আমি পটলটা খাওয়া শিখেছি। যাই হোক, দেখো এইদিকে তো আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি আলুটাও সুন্দর করে ভেজে মশলা দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই তরকারি যতটা বেশি টাইম ধরে কষানো যাবে টেস্টে কিন্তু ঠিক তার দ্বিগুণ হয়ে যায় তখন। এদিকে দেখো আমার তরকারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, খেতেও জানো তো বেশ ভালো হয়েছিল। ভিডিও শুরুতেই তোমাদের যেটা বললাম যে রান্না করতে গিয়ে একটু বিপদ হয়ে গেছে, আসলে আগের দিনের না কি বেশ কিছু বাটা মাছ ছিল, তো সেটাই ভেবেছিলাম আজকে ভাজা করে নেব, তাহলে খাওয়া হয়ে যাবে। তবে জানো তো আমার একটা ভুল হয়ে গেছিল, আমি না এর আগে মাছের তেল করেছিলাম, তো মাছের তেল করার পর না আমি কড়াইটা ধুইনি, মানে তেল ছিল, তো আমি ভাবলাম তাহলে এই তেলের মধ্যে একটু তেল দিয়ে মাছটা ভেজে নিই। তবে ওটাই আমার কিন্তু সব থেকে বড় ভুল হয়ে গেছে। আমি যখনই মাছ দিয়েছি তারপরে জানো তো সব মাছগুলো কড়াইতে সব লেগে গেছে, আর তারপরেই কিন্তু মাছগুলো উল্টানোই যাচ্ছিল না, আর সব একদম পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, একদম মানে ভালো হয়নি, পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তবে হ্যাঁ, মাছ ভাজাটা একদমই ভালো হয়নি, আর বাদবাকি রান্নাগুলো কিন্তু ভালোই হয়েছিল। রান্নার পরে জানো তো গ্যাসের অবস্থা আজকে ভীষণ খারাপ হয়ে গেছিল, তাই ভাবলাম যে গ্যাসটাও মুছে রাখি, প্লাস রান্নার জায়গাটাও পরিষ্কার করে রাখি, তাই কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কাজ বাজ সেরে কিন্তু আমি আমার খাবারটাও বেড়ে নিয়েছি। আর আজকে তো পটল চিংড়ি করেছি, তার সাথে ছিল একটু মাছের তেল, আর ওই যে আগের দিনে সেই মাছ ভাজাটা। তবে মাছ ভাজাটা আর আমি খাইনি, খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে আমার একটু ইচ্ছে করছিল যে একটু রেডি হয়ে একটুখানি ভিডিও করি। প্রায় এক সপ্তাহ হতে যায় আমি কোনো ভিডিও ইনস্টাতে দিতেই পারছি না। যাই হোক, ভিডিও করা তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি আবার নিজের ফর্মেও ফিরে এসেছি। চলো তাহলে বাই বাই, টাটা।